আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আল ইয়াশা এডুকেয়ার চ্যানেলে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমার গত ভিডিওতে জানিয়েছিলাম তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, এই 4টা সাবজেক্টের সাজেশনস আমি তোমাদেরকে দেব। আজকে আমি তোমাদেরকে ফিজিক্স এই ভিডিওর মাধ্যমে ফিজিক্সের সাজেশন দেব। তার আগে আমি আমার সোহাইব আল ইয়াশা আয়াতকে পরিচয় করে দিচ্ছি। আয়াত খুবই ভালো ছেলে। সে কোন ক্লাসে পড়ো বাবা? নার্সারিতে পড়ে। বাবা, তোমার স্কুলের নাম কি? কুড়িপাড়া আইডিয়াল স্কুল। সে বলতেছে, বাবা তোমার ভিডিওতে আমি ঢুকবো, মোবাইলের ভিতরে আমি ঢুকবো। এখন আয়াতকে নিয়েই আমি তোমাদের পদার্থবিজ্ঞান সাজেশনসটা দেব। অল্প সময়ে তোমরা কিভাবে পদার্থবিজ্ঞানের মতো কঠিন একটা সাবজেক্টে ভালো করতে পারো। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে 3 ধরনের স্টুডেন্টস রয়েছে আমাদের বাংলাদেশে, যারা হচ্ছে 10-এ পাস করতে চায়, যাদের মোটামুটি প্রস্তুতি আছে, এবং সর্বশেষ যেটা যারা প্রস্তুতি খুবই ভালো A+ পেতে চায়। সর্বপ্রথম ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞান বিষয়ে আমি তোমাদেরকে সাজেশনস দেব। তাদের জন্য সাজেশনস 1, যারা 10-এ পাস করতে চায়, অর্থাৎ বিগত 2টি বছর তারা কোনো পড়াশোনা করে নাই, ফাঁকিবাজি করছে। এখন হচ্ছে তারা টেস্ট পরীক্ষা একদম ঘাড়ের কাছে চলে আসছে। এখন তাদের ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই, টেনশন আর টেনশন। তাদের জন্য আমার সাজেশনস হচ্ছে তোমরা কোন কোন অধ্যায়গুলো বেশি বেশি পড়বে। অল্প কয়েকটি অধ্যায় তুমি যদি বুঝে পড়ো, তাহলে কিন্তু তোমরা ফিজিক্সের মতো কঠিন সাবজেক্টেও পাস করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে। আমার যে সাজেশনসটা হচ্ছে সেটা হচ্ছে, তোমার যে স্কুল রয়েছে সেই স্কুলে তোমার খেয়াল করতে হবে যে স্কুলের প্রশ্ন কারা করে, টেস্ট পরীক্ষার প্রশ্ন কারা করে। যদি তোমার টিচাররা করে তাহলে প্রশ্ন একটু কঠিন হতে পারে, টিচারের মতো করে করতে পারে। কিন্তু যদি কোনো সমিতির আন্ডার থেকে প্রশ্ন করে, তাহলে সাধারণত টেস্ট পরীক্ষায় যে আমাদের বিগত সালের বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো রিপিট হয়। আমি আবার বলছি, টেস্ট পরীক্ষায় বিগত সালে যে বোর্ডে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো রিপিট হয়। এই জন্য তোমরা কোন অধ্যায়গুলো ভালোভাবে পড়বে, কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন বেশি এসেছে, সেটা আমি তোমাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। যারা 10-এ পাস করতে চাও, 1 নাম্বার সাজেশন হচ্ছে তাদের জন্য 2 নাম্বার চ্যাপ্টার গতি। নাম্বার 3 নাম্বার চ্যাপ্টার হচ্ছে বল। এবং গতি এবং বল এটা থেকে 2 সেট প্রশ্ন হওয়ার কথা। যদি 2 সেট প্রশ্ন না থাকে তাহলে 1 সেট প্রশ্ন মাস্ট থাকবে। এরপর হচ্ছে 4র্থ অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি। কাজ, ক্ষমতা, শক্তি থেকে 1 সেট প্রশ্ন মাস্ট বি থাকবে। এরপর তোমরা চলে যাবে তরঙ্গ এবং শব্দে। তরঙ্গ এবং শব্দ থেকে 1 সেট প্রশ্ন থাকবেই। এরপর হচ্ছে 8ম অধ্যায় আলোর প্রতিফলন এবং 9ম অধ্যায় আলোর প্রতিসরণ। এখন আলোর প্রতিফলন এবং প্রতিসরণ কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে এটা কিন্তু কেউ বলতে পারবে না। 2 অধ্যায়ের 1 অধ্যায় থেকে 100% একটা থাকবে। আর হচ্ছে 10ম অধ্যায় হচ্ছে স্থির তড়িৎ। এই 10ম অধ্যায় হচ্ছে স্থির তড়িৎ এবং 11দশ অধ্যায় হচ্ছে চলতড়িৎ। স্থির তড়িতের তুলনায় চলতড়িৎ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, এবং বেশিরভাগ ক্ষেত্রে 90% হচ্ছে চলতড়িৎ থেকে প্রশ্ন আসে। স্থির তড়িৎ থেকে প্রশ্ন একটু কম হয়। তারপরে কিন্তু এটা বলা যাচ্ছে না যে স্থির তড়িৎ থেকে প্রশ্ন হবে না। স্থির তড়িৎে মাত্র 2টা থেকে 3টা সূত্রের মাধ্যমে অঙ্কগুলো সমাধান করা যায়। তো শিক্ষার্থীরা যারা হচ্ছে 10-এ পাস করতে চাও, তাদের জন্য হচ্ছে অধ্যায় 2 গতি, অধ্যায় 3 বল, অধ্যায় 4 কাজ, ক্ষমতা, শক্তি, অধ্যায় 7 আলোর প্রতিফলন, অধ্যায় 7 তরঙ্গ শব্দ, অধ্যায় 8 আলোর প্রতিফলন, অধ্যায় 9 আলোর প্রতিসরণ, অধ্যায় 10 স্থির বিদ্যুৎ এবং অধ্যায় 11 চলবিদ্যুৎ। এখন আমি সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছে তাদের জন্য বলবো, যারা মোটামুটি ভালো প্রস্তুতি নিয়ে রেখেছ, তাদের এই যে আমি যে কয়টা অধ্যায়ের কথা বললাম, এই অধ্যায়ের সাথে তোমরা আরো 2টি অধ্যায় তোমরা পড়বে। একটা হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ, প্রথম অধ্যায়। এরপর হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। এই 2টা অধ্যায় তোমাদের একটু বাড়তি পড়তে হবে। আর যারা A+ পেতে চাও, সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে চাও, তাদের জন্য আসলে সাজেশন দেওয়ার মতো কিছু নেই। তারা হচ্ছে পুরো বই তাদের পড়তে হবে। এর মধ্যে পদার্থের অবস্থা ও চাপ এবং বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এই 2টা চ্যাপ্টার
একটু দেখে যাবে। আর নৈর্ব্যক্তিকের জন্য তো সম্পূর্ণ অধ্যায় পড়তে হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমার ফিজিক্সের যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ এবং আগামী নভেম্বর মাসের 20 তারিখ থেকে যে টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে, সেই টেস্ট পরীক্ষা বসতে যাচ্ছ, সেই পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান বিষয়ে সাজেশন আমি আমার পরবর্তী ভিডিওতে গণিত বিষয়ের সাজেশন দেব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাই। ধন্যবাদ দিয়ে দাও সবাইকে। ধন্যবাদ।